বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যারা ফেসবুক লাইভে আবার কথাটি শুনবেন তারা ক্লিয়ারভাবে শুনবেন যে আমি কথাটি কি বলতেছি। আমি দেলোয়ার শেখ সৌদিতে আসার পরে এই টাকার লোভে তারা কেমন জালিয়াতি আর কেমন ডুপ্লিকেট করছে এবং কতটুকু প্রতারণা করছে। আমি দেলোয়ার শেখ আসার পরে সৌদি আরবে আমরা 3 ভাই। আমি সবার ছোট। আমার বড় ভাইয়ের নাম বাবুল, দ্বিতীয় জনের নাম হচ্ছে উজ্জ্বল, আমার নাম মোহাম্মদ দেলোয়ার শেখ। আমি সৌদিতে আসার পরে তারা এই টাকার লোভে মিথ্যা রাজনীতি কইরা, মিথ্যা চক্রান্ত কইরা এমন হয়রানি করছে, খালি গাজীপুরে আমাদেরকে নিয়ে দৌড় পাড়াইছে। কিন্তু আমি সৌদিতে আসার পরে এই টাকার লোভে আমার টাকা দেয় আমাকে গাইল করছে। এখন আমি বুঝতে পারছি যে মানুষ টাকার জন্য কতটুকু হারামি হইতে পারে, কতটুকু বেঈমান হতে পারে। খাঁটি মুসলমান বলতে খুবই কমই আছে। আমরা হচ্ছি নামের মুসলমান। যে বলতে পারে যে হ্যাঁ আমি প্রকৃত মুসলমান, কখনোই না। মুসলমান কখনো টাকার লোভে এরকম করতে পারে না। আমি দেলোয়ার শেখ সৌদিতে আসার পরে টাকার কারণে আমার বাপ ভাই সহ হয়রানি করাইছে, কিন্তু এখনো আমার সব কিছু আমি বুঝে পাই নাই। আমার বায়ান ছেড়ে আমার সাথে প্রতারণা করে নাই, আমার সাথে প্রতারণা করছে টাকার লোভে যারা চক্রান্ত করছে। এই বাংলাদেশের দুর্নীতিবাদ, যে কালোবাজারি, যারা পরের টাকা লোভ করে তারা দিনকে রাত বানাতে পারে, রাতকে দিন বানাতে পারে, সাদা কাগজ রে লেখা বানাইতে পারে, লেখা কাগজ রে সাদা কাগজ বানাইতে পারে। যারা এসব নাটের গুরু, যারা সৌদিতে আসার পরে গাজীপুরে দৌড় পাড়াইছে আর হুমকি দিছে যে সব কিছুর আশা সাইরা দিই, সেসব খাঙ্কির পোলা করে বলছি আর সেসব চুত মারানি করে বলছি যে এখন আমার বাড়িতে আইসে হুমকিটা দে আর এই দাপ্তিটা দে। আমি সৌদিতে আসার পরে কোনো কিছু বুঝাই পাই নাই। এটা আমারই মোবাইল নাম্বার 01407589285। এখন বুঝতে পারছি এই টাকার লোভে তোরা কতটুকু রাজনীতি আর কতটুকু পরিকল্পনা করছস। এই টাকার জন্য তোরা মানুষকে খুন করে, আত্মগোপন করে দাব্বামাটি করে দিতে পারবি। তোরা সেসব কালোবাজারি। আর আমি সৌদিতে আসার পরে আমার বাপ ভাই সহ হয়রানি করাইছস। আর এই খাঙ্কির পোলারা, এই চুত মারানিরা তোর মা বোনাগর গাড়ি মারার টাকা না। আমি দেলোয়ার সে কোনো কিছুই পাই নাই এখন তুরি। যেসব খাঙ্কির পোলারা আর যেসব চুত মারানিরা এই টাকার পিছনে জড়িত তাগরে বলছি, অন্য কারণও মনে কইরা দেখ কে কে টাকা খাইছস আর কে কে দুর্নীতি করছস, কে কে মিছা কথা বলছস। তোরা কি ভালো মঞ্চের চুদা না খারাপ মঞ্চের চুদা? তগর বিবেকটারে প্রশ্ন করে দেখিস, পরে মানুষরে অন্য কিছু বলিস। আন্ডারস্ট্যান্ড?